এই মেয়েটা একা একা এসছে, ওর মা হারিয়ে গেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগার সুমন। এটা হলো ঠাকুরনগর মেলা পার্ট 1। যারা যারা ভিডিওটা দেখোনি তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে নিও, কারণ শেষ পর্যন্ত অনেকটাই মজা আছে। তো গাইস, আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানো, ভিডিওর শেষে নৌকা রাইডে উঠেছিলাম। নৌকায় ওঠার পর তাতায়ের ক্যারেক্টার হয়ে গেছিল যজ্ঞ বন্দরের। তো গাইস, সেখান থেকে নেমে এখন চলে এসেছি মেলার মধ্যে কাউতালি করতে। চুপ করবে করতে। আরে ভাই, তোকে কিছুই বলিনি, তুই এত চাপ নিচ্ছিস কেন? মেলার মধ্যে এখনো অনেকটাই ভিড়। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সামনের দিকে। তারপর কাকাটা এমন ভাবে তাকালো কেন কিছুই বুঝতে পারলাম না। এদিকে তাতাই পিছন থেকে ডাকছিল আমায়, আর এদিকে তো অন্য কিছুই চলছে। বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসেছে, তাও অন্যদিকে নেটওয়ার্ক ফুল। এসবের দিকে নজর না দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এনজয় করতে। এদিকে তাতাই নিজের ভাষায় সিগন্যাল দেওয়ার পরেই তাতাই এখন নিজস্ব একটা স্কিম চালাচ্ছে। মেলার সব লাইভ আপডেট গুলো আমাকে দিচ্ছে। ভাই, আমি ব্লগার আর তাতাই হলো ডান্সার। মেলার মধ্যে অনেকটাই ব্লগিং করলাম, এখানে খুব আওয়াজ ছিল, তাই আমরা এখন যাব কোনো খাবার দোকানে, আর সেখানে গিয়ে করব ফুড ব্লগিং। এদিকে তাতাই মেলায় আসার খুশিতে আবারও নাচ শুরু করে দিয়েছে। ওয়াও, क्या लड़का है, वेरी हैंडसम बॉय। এখন যেই দোকানের সামনে আসবে সেই দোকানে গিয়েই দোকানের রিভিউ নেব। তোমাদের দোকানের নাম কি? সোনালি। হ্যাঁ, সোনালি। সোনালি রেস্টুরেন্ট। শুরু করবো। আশি টাকা। 70। আরে চিকেন আর লেগ পিস 120 টাকা পেলে 4 পিস। মোগলাই 80। ডিম কি আছে? বিরিয়ানি 120। আর কি আছে? আর বলো, আইটেম বলো। ফিশ ফ্রাই 80 টাকা। 80 টাকা। আর সব হাইজেনিক ভাবে রান্না হচ্ছে তো? হ্যাঁ, সব চন্দননগরের ঠাকুর। কোনো সাইড এফেক্ট নেই তো? না। বাস। এই যে কাকার দোকান। আমাকে দে ভাই। বাপ রে, চাউমিনের টেস্ট কেমন? ভালো না খারাপ? ভালো লাগছে খেতে? बिल्कुल रिक्स नहीं लेने का। হ্যাঁ, ভালো লাগছে ভাই। কেমন লাগছে? क्यों? क्या हुई? চাউমিন কেমন লাগছে? হ্যাঁ বলুন। ये जो गाली दे रहा है कोई। মোগলাই কেমন লাগছে? আরে লজ্জা পেলে হবে না। কেমন লাগছে বলো? মোগলাই কেমন? খাও মা কসম। এটা কি আপনার ম্যানেজার? এই যে মালিক। আচ্ছা এর নাম সোনালি। আচ্ছা, ওকে। বিরিয়ানি দেখো, একদম মানে একদম ঝরঝর করছে। প্লেট কত করে বিরিয়ানি প্লেট? 100। হোলসেল 100 টাকা। 100 টাকা। মোমো 50 টাকা প্লেট, 60 টাকা প্লেট, 15 টাকা। 60 টাকা। কি কি দাও? চিকেন আর অনেক কিছু আছে, মশলা বিভিন্ন ধরনের স্পেশাল মশলা মিশিয়ে আমাদের কত করে? দেখতে একটু ভালো, খেতে ওর থেকে আরো ভালো। কত করে? 40 টাকা করে। 40 টাকা। তো গাইস, এতক্ষণে দুটো খাবারের দোকানের রিভিউ আমরা তোমাদেরকে দিলাম। এরপরেই ঘুরতে ঘুরতে আমরা চলে আসি সেই ভিড়ের মধ্যে, যেইখান থেকে একটু আগে চলে গেছিলাম প্রচন্ড আওয়াজ থাকার কারণে। তার জন্যই এইখানে আমাদের কোনো কথাই শোনা যাবে না। কিছুক্ষণ আগে এই দোকানটায় মোট 4 জন কাস্টমার এসেছিল। 4 প্লেট মোমো আর 4টে স্যুপ নিয়ে 4 জনই চম্পট হয়ে গিয়েছে। আর এই দোকানেই দেখা মিললো আমাদের এক টিক ফোটা ভাইয়ের সঙ্গে। যাই হোক, কোন রকম ভাবে এই দোকানের রিভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। ভিড়ের মধ্যেও দেখিয়ে দিচ্ছে দোকানদার ভাই আমাদের সব খাবারগুলো। তারপরে মোমো গুলো বার করেও এই যে দেখাচ্ছে আমাদেরকে। কাস্টমারের চাপ থাকার কারণে এই দোকান থেকে আমরা বেরিয়ে গেলাম। এগুলো না করে মেলার মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু করা লাগবে। তারপরে গাইস, আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম পাশের রাস্তায়। এখানে এসে নজরে পড়ে আমাদের এই খাস্তা বাদামের দোকানটা। আর এই যে আমাদের বাদাম ভাই। কাকা বানাচ্ছে আলতো হাতে, খুব সুন্দর করে। এই যে ঝাঁঝরি চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। বাহ, মথুরা কেক সুন্দর করে ঝাঁঝরিতে উঠিয়ে নিয়েছে কাকা। বাস, এগুলো ডেলিভারি হয়ে গেছে। বাস, খুব সুন্দর। যারা যারা মথুরা কেক খেতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই কাকার দোকানে চলে আসবে। দাদার দোকানে সব রয়েছে, রুদ্রাক্ষর মালা, কাঁসা পিতলের থালা, বাটি, গ্লাস। সবাই কিনছে, দেখুন এই দাদা ভাই কিনছে। দাদা এখন দরদাম করছে। এটা 220 টাকা। এটা দেখো তারক গোসাইয়ের মালা আছে। কত? 400 টাকা। 400। এটা হচ্ছে তারক গোসাইয়ের মালা।
এখন চলে এসেছি একটা বেলুনের দোকানে, আর তাতাই এখানে ভুজুং বাজুং যা যা পাচ্ছে জিজ্ঞাসা করছে। কত করে বেলুন, কত করে? 20 টাকা পিস। যাই নেবো 20 টাকা, তাই তো? মানে এর থেকে আর অন্য ডিজাইন নেই? অন্য আছে খোলা নেই। ওগুলো কত করে হবে? বড় 50 টাকা আছে, তারপর 30 টাকা আছে। যেই বেলুন এখন কাকার কাছে নেই সেই বেলুনের দামই শুনছে। এটা কি? ভাই গজাও চিনিস না? কোথায় থাকিস তুই? ব্লগিং করার চক্করে যে আর কি কি করা লাগবে। টাকা কেজি। আর এইটা 250 কেজি। কত? 200। জিলাপি 170 টাকা কিলো। এরপরেই গাইস আমরা আরো 2-3টে দোকানের রিভিউ নিয়ে চলে যাব আসল মেলার মধ্যে। লোহার জিনিসপত্র সব পাওয়া যায়। খন্তি থেকে শুরু করে শাবল, বটি, হাতা, ঠিক আছে, তারপরে নারকেল কুড়ুনি, শাবলের মাথা। দাও টাকা তো করে দাও, মানে প্রচুর ধার, মানে এক কোপে গলা কেটে যাবে এমন ধার। এটা হচ্ছে গিয়ে তোমার ঠাকুরনগর মেলা। ঠাকুরনগর মেলা প্রাঙ্গণে রয়েছি। গোপালের দোকানে এসেছি। এখানে মানে গোপালের আসন সব পাওয়া যায়। যেতে বাদিকে, আসতে ডান দিকে। এরপরে এই দোকানে বাজনা বাজাতে বলে আবার নাচ শুরু করে দেয়। গাইস, তোমরা দেখছো এখানে সব রকমের ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে। কৃষ্ণ, রাধাকৃষ্ণ, গোপালের গরু আছে, টিয়া পাখি আছে, এদিকে মা কালী, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, শিবলিঙ্গ। দামটা কত? 36 কোটি দেবতা বিক্রি করছে এখানে গাইস। যারা যারা কিনতে ইচ্ছুক গাইঘাটা মেলায় এসে ঠাকুরনগর মেলা, ঠাকুরনগর মেলায়। ডিপ্রেশন। তারপর গাইস মেলায় ঘুরতে ঘুরতে আমার একটা ফ্রেন্ডের কল আসে। আমাদের প্রথম দেখা হয়েছিল 2021 সালে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সময়। আজ আবার দেখা হচ্ছে 1.5-2 বছর পর। বন্ধু আমাকে দেখে বলছে, ভাই তোর তো রবীন্দ্রনাথের মতো চুল হয়ে গেছে। বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখা হলেও অনেক পুরনো কথা আবার চলে আসে নতুন করে। যাই হোক গাইস, আড্ডায় আর কি মেরে আমরা আবার বেরিয়ে পড়লাম মেলার দিকে। আর মেলায় এসে আমাদের সামনে ঘটে গেল এক ঘটনা। একটা বাচ্চা বাঁশি বাজাচ্ছিল, আর একজন এসে তার কানটা ধরে মুলে দিল। এখন ব্যথা পেয়ে কান ডলছে। এই যে এরা এসছে ঠাকুরনগর মেলা ঘুরতে। আমাদের বাড়ি ঠাকুরনগরে। ও, ঠাকুরনগরে। তোমরা একটু রিভিউ দাও, মানে ঠাকুরনগর মেলা ঘুরে কেমন লাগছে? হ্যালো, হ্যাঁ? ছোটবেলা থেকে ঘুরে আসছি, ভালোই লাগছে। আমি লাইফের ফার্স্ট টাইম এসেছি গাইস। কেমন লাগছে? হ্যাঁ, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমরা তো এখানেই আছো, তোমাদের ভালো লাগবে, সেটা স্বাভাবিক ব্যাপার। তো আর কোনো কিছু বলো, আর যে কোনো কিছু বলতে পারো, অসুবিধা নেই, আমরা ইউটিউবার। ঘোরো, ভালো করে এনজয় করো। এসছি যখন প্রথমবার। তোমার? আমার তারকেশ্বরে বাড়ি। তারকেশ্বরে বাড়ি। তারকেশ্বর কোন জায়গা? তারকেশ্বর আমাদের জয়কৃষ্ণ বাজার ওখানে বাড়ি। তো গাইস, তাতাই মেয়েদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে গেছিল, আর মেয়েরা উল্টে তাকেই কোশ্চেন জিজ্ঞাসা করে ফেলেছে। আর এখানে মেলার মধ্যে হচ্ছে দিদি নাম্বার 1-এর অডিশন। আর এরপরে একটা দাদার সাথে দেখা হলো। দাদাটা কি বলছে কিছুই বুঝতে পারছি না। মেলায় এসেছে বউ এবং শালিকে নিয়ে। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই জানিও। গাইস, আমাদের ঠাকুরনগর মেলা বিয়ে আমাদের 8 দিনের অনুরোধ, তোমরা এসে ঘুরে যাও একটুখানি, এটাই অনুরোধ। ব্যাস, এরা সব ঘুরতে এসছে ঠাকুরনগর মেলায়, ফুল এনজয় করছে। তাতাইকে দেখার পরে এই মেয়েগুলোর তো দাঁতই বন্ধ হচ্ছে না একেবারে। দেখে হাসছে, আর এই ঠাকুমা মনে হয় রেগে গেছে। দেখো, এই যে কাকার দোকানে হরেক মাল পাওয়া যায়। কেমন লাগছে ঠাকুরনগর মেলা ঘুরে? আরে ফেসটা তো দেখাও, লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। একা এসছো? না না, মার সাথে এসছি। তা তুমি এখানে একা? মা কোথায়? এই মেয়েটা একা একা এসছে, ওর মা হারিয়ে গেছে। ঠাকুরনগর না, হুগলি। হ্যাঁ, আমার বাড়িতে এসছি। ঠাকুরনগর রোল খাচ্ছে। এদের সঙ্গে দেখা হয়েছিল আমাদের মেলার মধ্যে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এটাই বলছিল তারা। তো গাইস, মেলায় এসেছি, ঘুরেছি, বন্ধুদের সাথে অনেক মজা করেছি, আনন্দ করেছি। এখন চলে এসেছে বাড়ি যাওয়ার সময়। এটা হচ্ছে আমাদের যজ্ঞ বান্দর। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা কার কার ভালো লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।